শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমরা একটি নতুন সিরিজ বের করতে যাচ্ছি, কার্ডিওভাস্কুলার ডেথ, অর্থাৎ ধমনী, আর্টারি, হৃৎপিণ্ড, ব্রেইন বা মগজ এবং পা, যেখানেই রক্তের নালী রয়েছে সেখানের কিছু রোগ নিয়ে আমরা বিভিন্ন পর্বে সাজাচ্ছি। ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো দেশগুলোতে ইনফেকশন, ডায়রিয়া, নিউমোনিয়া এগুলোতে মানুষের মৃত্যুর হার অনেক রিলেটিভলি কম। আমরা বেশিরভাগ সময় সাফার করছি হৃদরোগ, স্ট্রোক এবং এই সমস্ত রোগ নিয়ে। সো আজ আমরা প্রথম পর্বতে সাজিয়েছি সাধারণ পরিচিতি, ছবির মাধ্যমে, যতটুকু না জানলে নয় ততটুকু। আসুন আমরা জেনে নিই প্রথমে ছবির মাধ্যমে এই ধমনীগুলো কোথায় থাকে প্রথম পর্ব হিসেবে। দেখুন, এইটি হচ্ছে সারা শরীরের ধমনী, আর্টারি। আমরা বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন হচ্ছে এবং এই রক্ত সঞ্চালনের নালীগুলোর মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধে। প্রথমে দেখুন হৃৎপিণ্ড, এটি এখান থেকে লাল রক্ত অ্যাওর্টা দিয়ে বের হয়ে হাতে যাচ্ছে, ব্রেইনে যাচ্ছে, ক্যারোটিড সিস্টেম বলি আমরা এটিকে। পেটের ভেতর দিয়ে অ্যাওর্টা দুইটি ভাগ হয়ে পায়ে যাচ্ছে। সো এক এক জায়গার রোগ এক এক ভাবে দেখা দেয়। এইটি হচ্ছে হৃৎপিণ্ড, এইটি রোগ নিয়ে পরে বলবো। ব্রেইনে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, বিভিন্ন রকমের স্ট্রোক। পায়ে রক্ত সঞ্চালন, সেখানেও বিভিন্ন রকমের রোগ হচ্ছে। তো আসুন পরবর্তী স্লাইডে আমরা জেনে নিই এইটি ধমনীগুলো দেখতে কেমন। যেমন ধরুন, এইটি হচ্ছে একটি স্বাভাবিক ইয়াং মানুষের ধমনী বা আর্টারি। এখন এইটির তিনটি লেয়ার রয়েছে, দেখুন কত সুস্থ সুন্দর লেয়ারটি। প্রথমটি হচ্ছে ইন্টিমা, অর্থাৎ এন্ডোথেলিয়াম। এইটি এখান দিয়ে রক্ত সঞ্চালন হচ্ছে। এন্ডোথেলিয়াম দেখতে আমাদের এখানে ঠোঁটের ভিতরে যেরকম, ঠিক সেরকম। আচ্ছা, এরপরে রয়েছে মাসল লেয়ার, মাংস। এরপরে রয়েছে বাইরের লেয়ার। এখন বয়সের সাথে সাথে কিছু পরিবর্তন আসে এই রক্তনালীগুলোতে। কিরকম পরিবর্তন? এইটি দেখুন একজন বয়স্ক মানুষের রক্তনালী, এইটি একজন জোয়ান মানুষের, এটি বয়স্ক মানুষের। কত বড়, প্রায় 4 গুণ মোটা, কিন্তু যেখান দিয়ে রক্ত যাচ্ছিল সেইটি অনেক ন্যারো বা সরু। কোনো রোগ নাই, এমনি এটি এরকম। জন্ম হয়েছে এত মোটা, বয়সের সাথে এটি এত। সো রক্ত প্রবাহ কমে যাচ্ছে। এতে কি হচ্ছে, এন্ডোথেলিয়াম বা এই যে লাইনিংটি আছে এইটি ঠিক মতো কাজ করছে না। এর পরের যে লেয়ার রয়েছে ইন্টিমাল লেয়ার, এইটি দেখুন কম্পারেটিভলি অনেক মোটা হয়ে গিয়েছে। ভেতরে ফাইব্রোসিস হয়ে এক্সট্রা ফাইব্রাস টিস্যু, ফ্যাট এগুলো জমে এটিও মোটা হয়ে গিয়েছে। এরপরে রয়েছে মাসল লেয়ার। এখানে মাসল লেয়ার কত সুন্দর, 2টি লেয়ারে, এখানে 4টি 5টি লেয়ার, বিভিন্ন কারণে হচ্ছে। এরপরে বাহিরের লেয়ার ইনক্রিজ, এইখানে বিভিন্ন নার্ভ বা স্নায়ু এবং এইটির নিজস্ব রক্ত সঞ্চালনের জন্য এগুলোতে থাকে এইগুলো। সো বয়সের সাথে সাথে দেখা যায় ওগুলোতেও অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে এবং প্রেসারের কারণে ওখানে রক্ত সাপ্লাই কমে যাচ্ছে। এখন এই কমে যাওয়ার কারণেই কিন্তু বিভিন্ন রোগ জটিলতা দেখা যায়, যেমন স্ট্রোক দেখি আমরা, হার্ট অ্যাটাক দেখি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ দেখি। এটা বিভিন্ন কারণে হয়। তো আসুন পরের লেয়ারে জানি এই আর্টারিগুলোকে কাটলে কেমন দেখায়। 3টি লেয়ার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এখান দিয়ে রক্ত যাচ্ছে। ইন্টিমাল লেয়ার, এখানে চর্বি জমছে। এরপর এন্ডোথেলিয়াম, মাসল লেয়ার এবং আরেকটি লেয়ার। যাই হোক, যা বলছিলাম, কোলেস্টেরল তবে কিভাবে ক্ষতি করছে এই সিচুয়েশনে। স্বাভাবিক ভাবে কাটলে এটি দেখুন নরমাল একটি স্বাভাবিক আর্টারি। আবারও বলছিলাম এন্ডোথেলিয়াম, ভেতরে যে লাইনিংটি, মাসল লেয়ার কত সুন্দর ফ্রেশ। এখন কোলেস্টেরল বা চর্বি জমতে জমতে আমরা যে চর্বি খাচ্ছি
হয় অতিমাত্রায় এই চর্বি, অথবা আপনার চর্বি নরমাল আছে কিন্তু আপনি জেনেটিক্যালি আপনার শরীর চর্বিটিকে ম্যানেজ করতে পারে না, বা তখন এই অতিমাত্রায় চর্বি বিভিন্ন জায়গায় জমা হয়। কিভাবে এটি তৈরি করে সমস্যা, এই অতিমাত্রায় চর্বি এন্ডোথেলিয়ামের ভিতরে যে জমে লিপিড, ক্যালসিয়াম বিভিন্ন এগুলো তৈরি করে এখানে ফাইব্রোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, জমে দেখুন এতটুকু নালি এতটুকু হয়ে যাচ্ছে, এত মাত্রা চর্বি লেয়ার জমে এটিকে বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, এবং এইটির কারণে পরবর্তীতে আরো প্রবলেম হয়। এখন ধূমপান তাহলে কিভাবে সমস্যাটি তৈরি করে? ধূমপানও একই রকমের। আপনি দেখুন ধূমপান করছেন, ছবিতে পুরোটাই দেখা যাচ্ছে ব্ল্যাক, নিকোটিনের কালার হচ্ছে রং হচ্ছে কালো। তো যাই হোক, নিকোটিনের কারণে বিভিন্ন রকমের প্লাক তৈরি হয়। এই এন্ডোথেলিয়াম যে লাইনিংটি ছিল এইটির ভেতরে প্লাক তৈরি হয়, ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়ে লার্জ রাপচার, প্লাক বা এগুলো ছিঁড়ে যায়। তখন এগুলো আঙ্গুরের মতো ঝুলে থাকে, একটি দুইটি আঙ্গুর ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে অলরেডি ন্যারো বা সরু হয়ে গেছে, এখানে গিয়ে আটকে দিবে। তখনই এটিকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বিভিন্ন রকমের আমরা নাম দিই সেইটি। সো দেখুন ধূমপানের কারণে কি রকম ক্ষতি হচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে পুরো জিনিসটি, আবার ফেটেও যাচ্ছে, এটিকে আমরা বলি রাপচার। আবার এখানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, যত রকমের গন্ডগোল ধূমপান একাই করছে। এরপরে আসি, চলুন দেখি আমরা উচ্চ রক্তচাপ কিভাবে মানুষকে ক্ষতিগুলো করে। স্বাভাবিক আর্টারি বা ধমনী দেখতে অনেকটা এমন নর্মাল সুন্দর। এখন যদি রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, অর্থাৎ আপনার বয়স 50-এর উপরে, ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, স্মোক করেন, কোলেস্টেরল হাই, আপনি স্থূলকায়, আপনি এক্সারসাইজ করছেন না, এই সমস্ত কারণ যদি থাকে তাহলে এটি দেখুন আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। নট নেসেসারিলি ভেতরের ক্যানেলটি ঠিক থাকছে, ক্যানেলটি সরু হচ্ছে, পুরো জিনিসটা মোটা হয়ে যাচ্ছে, ঠিক এমনটাই দেখুন আস্তে আস্তে ভেতরে সরু হয়ে যাচ্ছে এবং একসময় বন্ধ হয়ে যাচ্ছে, ক্রস সেকশনে তাই দেখা যাচ্ছে। আবার এইখন আপনার এই রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে এমন বাজে হয়ে যাচ্ছিল, আপনি এক্সারসাইজ করলে কিন্তু আবার দেখুন এক্সারসাইজ ট্রেনিং এর পরে আবার এটি নর্মালের থেকেও বেটার হতে পারে যদি আপনি এই পরিস্থিতিগুলোকে সামাল দেন। সিচুয়েশন কিন্তু পেছন থেকে এসে স্বাভাবিক হতে পারে। ডায়াবেটিস কি ক্ষতি করে তাহলে? এই ধমনীর উপরে ডায়াবেটিস কিভাবে করে দেখুন। ডায়াবেটিস হলে ধমনীতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় অ্যাগ্রেসিভ ভাবে, অর্থাৎ ডায়াবেটিসের কারণে ভেতরের যেই এন্ডোথেলিয়াম ছিল এগুলোতে কিছু কিছু প্রদাহ হয়, কিছু কিছু ক্ষতি হয়। তখন স্বাভাবিক যে চর্বিগুলো ঘুরছিল ফিরছিল ওগুলো ওই রাফ এরিয়াতে গিয়ে বসে এবং বাহির দিয়ে কাভার হয়ে স্ক্লেরোসিস হয়। দেখুন কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুরো লেয়ারটি রিপ্লেস করছে চর্বির লেয়ার দিয়ে, দেখা যাচ্ছে একদম পুরোটাই চর্বি। 3D পিকচারে দেখুন এটি থাকার কথা লাল সুন্দর, কিন্তু ভেতরে পুরো লেয়ারটা চর্বি, একদম চর্বি পুরো জিনিসটাকে বন্ধ করে দিচ্ছে। আসল কথা হচ্ছে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ, আমরা যেগুলো হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো নিয়ে কথা বলি, ভেতরে বৎসরের পর বৎসর এই প্রসেসটি চলতে চলতে একটি সময় গিয়ে হার্ট বা ব্রেন আর সাপ্লাই খুঁজে পায় না। এই তখনই আমরা এটিকে বলি স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এইরকম রোগগুলো। শুধু এই তো গেল ছবির মাধ্যমে, সামনে আমি আরো বিস্তারিত একটু একটু করে আনবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে, আমাদের সাথে থাকুন।